এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটি মাত্র স্টক নিয়ে কথা বলা হবে, যেটার ফিনান্সিয়াল রেজাল্ট রিসেন্টলি বেরিয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে মার্কেটে ধামাকা করেছে, একেবারে আপার সার্কিটে শেষ করেছে। তো এই কোম্পানিটি স্পেশাল কেন? কারণ এটা টাটা গ্রুপের কোম্পানি এবং টাটা গ্রুপের মধ্যে এই কোম্পানিটি খুব কম লোকই জানে যে এটা টাটা গ্রুপের কোম্পানি। মানে বিশেষ করে নতুনরা যারা মার্কেটে রয়েছে তারা কিন্তু জানেই না যে এই কোম্পানিটিও টাটা গ্রুপের কোম্পানি। তো এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি, এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়ালের বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে। এতে এই কোম্পানিটি সম্বন্ধে ধারণা হবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না। যাই হোক, টাটা গ্রুপের যে কোম্পানিটি, যার নাম হচ্ছে অটোমোবাইল কর্পোরেশন অফ গোয়া লিমিটেড। তো এর যদি আপনি ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে নেন, যার পরিপ্রেক্ষিতে মার্কেট একেবারে ফোকাসে চলে এসেছে এই স্টকটি আজকের ডেটে। তো যেটা এই কোয়ার্টারে তাদের সেলস হয়েছে 203 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 169 কোটি। তো 169টা 203 হয়েছে, তো কোয়ার্টারলি ইমপ্রুভ হয়েছে। আর যেটা ঠিক এক বছর আগে ছিল 151 কোটি, তো 151 থেকে 203 হয়েছে। মানে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই তাদের সেলস রেভিনিউয়ে তারা কিন্তু গ্রোথ দেখিয়েছে। এখন এই ইনকাম করতে গিয়ে তাদের কেমন খরচা হয়েছে দেখুন। এই কোয়ার্টারে তাদের যেটা খরচা হয়েছে 182 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 158 কোটি। তো 158টা 182 হয়েছে, কোয়ার্টারলি বেড়েছে তাদের খরচা। আর ঠিক এক বছর আগে 139 কোটি ছিল, সেখান থেকেও কিন্তু বেড়েছে। মানে কোয়ার্টারলি ইয়ারলি তাদের খরচাও বেড়েছে, তাদের ইনকামও বেড়েছে। এখন এই ইনকাম থেকে খরচাটাকে বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে তাদের প্রফিট বা লস। তো এক্ষেত্রে তাদের ইনকাম বেশি রয়েছে, তো প্রফিটেই রয়েছে। যেটা তাদের পিবিটি আর কি, প্রফিট বিফোর ট্যাক্স, সেটা হচ্ছে এবারে 24 কোটি, যেটা আগের কোয়ার্টারে কত ছিল 13 কোটি, না সরি আগের কোয়ার্টারে ছিল 14 কোটি। তো 14টা 24 হয়েছে, অনেকটাই জাম্প হয়েছে। আর ঠিক এক বছর আগে যেটা ছিল 13 কোটি, 13 থেকে একেবারে 24 হয়েছে, দ্বিগুণের কাছাকাছি বলা যায়। তো কোয়ার্টারলি ইয়ারলি দুর্দান্ত কিন্তু গ্রোথ দেখিয়েছে। একইভাবে তার ইপিএসে প্রভাব পড়েছে। ইপিএস যদি দেখেন এবার 29.43, যেটা আগের কোয়ার্টারে ছিল 17.92, 17.92টা 29.43 হয়েছে। আর এক কোয়ার্টার মানে এক বছর আগে জুন কোয়ার্টারে যেটা ছিল 16.59। তো কোয়ার্টারলি ইয়ারলি সর্বক্ষেত্রেই কিন্তু তারা ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। তাদের সেলসের গ্রোথ, তাদের প্রফিটেবিলিটির গ্রোথ, তাদের ইপিএসের সব কিছুর মধ্যে কিন্তু প্রফিটেবিলিটি দেখিয়েছে, যার পরিপ্রেক্ষিতে মার্কেটে আজকে কিন্তু 17.53% পজিটিভিটি দেখিয়েছে। মানে দিনের শেষে 17.53%-এর মতো কিন্তু গতিতে শেষ করেছে। সারাদিন আপার সার্কিটেই ছিল, শেষ দিকে একটু ট্রেডিং হয়েছে। তো যেটা 418 টাকা আজকে ডেটেই বেড়েছে, 2802 টাকায় ক্লোজিং দিয়েছে অটোমোবাইল কর্পোরেশন অফ গোয়া লিমিটেড। তো এখন এই কোম্পানিটি আর কি, টাটা গ্রুপের যে কোম্পানি, সেটা কিন্তু একটু কম পরিচিত আর কি, যেটা এটা টাটা গ্রুপের কোম্পানি। মানে টাটা গ্রুপের যে পপুলার কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এটা পড়ে না। তো এই কোম্পানিটি একেবারেই ছোট ধরনের কোম্পানি, স্মল ক্যাপ ধরনের কোম্পানি। তো এই কোম্পানিটির বিজনেসটা দেখে নিই, এরা কিসের বিজনেস করে। তো নাম শুনেই বুঝতে পারছেন যে এরা অটো সেক্টরের যে ভেহিক্যালগুলো হয় সেগুলোর কিন্তু যে স্ট্রাকচারগুলো, যে কাঠামোগুলো, সেগুলো তারা তৈরি করে। তাদের বিজনেসটা একটু ডিটেলসে দেখে নিই। যে এই কোম্পানিটি গোয়াতেই প্রথম সেট আপ হয় এবং 1980 সালে সেটা কিন্তু দুজন মিলে তৈরি করে, এক টাটা মোটর লিমিটেড আর ইডিসি লিমিটেড, যেটা ফর্মালি যাদের নাম ছিল, আপনি যদি নামগুলো দেখেন, দেখুন ফর্মালি নোন অ্যাজ টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানি লিমিটেড, যেটা এই কোম্পানিটি, এবং লার্জেস্ট অটোমোবাইল ম্যানুফ্যাকচারার ইন দ্য কান্ট্রি ইডিসি লিমিটেড, যেটা আগে নাম ছিল ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ গোয়া দামন দিউ লিমিটেড। এই দুজন মিলে 1980 সালে এই কোম্পানিটি কিন্তু প্রতিষ্ঠা করে। তো এই কোম্পানিটির যদি আপনি দেখেন, এদের 40 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, 1000-এর ওপর এদের কাস্টমার রয়েছে এবং বড় বড় অ্যাওয়ার্ডও পেয়েছে মোটামুটি 100-র ওপর, এবং 500 ওপরে তাদের এক্সপার্ট টিম রয়েছে। তো এদের যদি আপনি প্রোডাক্টগুলো দেখেন, যে বাস তৈরির ক্ষেত্রে মানে বিভিন্ন ধরনের বাস, এবং সঙ্গে এখন ইলেকট্রিক বাসও তারা তৈরি করছে। দেখুন স্টাফ ট্রান্সপোর্ট বাসগুলো যেগুলো হয়, যেগুলোর মডেল নোভা রয়েছে, এজিল রয়েছে, নিও, এগুলো এলেঞ্জা, এগুলো হচ্ছে মডেলগুলো রয়েছে। তারপরে লাক্সারি অ্যাপ্লিকেশন যে বাসগুলো রয়েছে, নোভা, এজিল, এলেঞ্জা, এ ধরনের মডেল রয়েছে। তারপরে সিটি অ্যাপ্লিকেশন বাস সেগুলো রয়েছে। তাছাড়াও ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে যে ভেহিকেলগুলো ব্যবহার করা হয়, যেমন ডগ স্কোয়াড, তারপরে আর্মি বাস, পুলিশ ভ্যান, তারপরে লাইট আর্মার বুলেট প্রুফ ক্যারিয়ারগুলো, পুলিশ ভ্যান, এলসিবি যেগুলো, সেগুলো তারা তৈরি করে। তারপরে এয়ারপোর্ট অ্যাপ্লিকেশন বাস, এয়ারপোর্টে যে বাসগুলো ব্যবহার করা হয়, ইভি বাস, এগুলো ইলেকট্রিক ভেহিক্যাল আর কি।
তো সেগুলো তারা তৈরি করে। তারপরে স্কুল অ্যাপ্লিকেশন বাস সেগুলো তারা তৈরি করে। তারপরে স্লিপার বাসেসগুলো সেগুলো তারা তৈরি করে। তারপরে স্পেশাল অ্যাপ্লিকেশন বাসগুলো যেগুলো মোবাইল ট্রেনিং কোর্স, তারপরে মোবাইল ডেন্টাল ক্লিনিকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মোবাইল ব্লাড ব্যাংকের ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয়, টাটা মেমোরিয়াল হসপিটালের জন্য এইগুলো স্পেশালি ব্যবহার করা হয়। মোবাইল যে লাইব্রেরিগুলো থাকে সেগুলো গোয়াতেই বেশি দেখা যায়। এছাড়াও যে এই বাসগুলো তারা তৈরি করে, বাস বডিগুলো তারা তৈরি করে, তাছাড়াও কতগুলো প্রোডাক্ট রয়েছে, ইকুইপমেন্ট রয়েছে, সেগুলো তারা তৈরি করে, যেমন প্যাসেঞ্জার ডোর, তারপরে ওয়েল প্যান, তারপরে রেইনফোর্সমেন্ট বাটনগুলো সেগুলো তারা তৈরি করে, রেইনফোর্সমেন্ট সাইড ইনার রেয়ার এলিজ যেগুলো হয়, ওয়েল প্যান ভলিউম অ্যানুম যেগুলো হয় সেগুলো তারা তৈরি করে। এরকম কিন্তু তারা যে ইকুইপমেন্টগুলো হয় আর কি এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে সেগুলোও কিন্তু তারা তৈরি করে। তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন, মানে পারফরমেন্স দেখার আগে এদের যে ব্রেকআপগুলো দেখে নিই। তো এই কোম্পানি বাস বডি এবং বিল্ডিং ডিভিশনেই কিন্তু সবচেয়ে বেশি রেভিনিউ আনে, 90% মতো, প্রায় 90% বলা যায়। আর প্রেসিং ডিভিশন থেকে 10% মতো আসে। তারপরে বাস বডি থেকেই তাদের প্রফিটটা ম্যাক্সিমাম আসে, এটাই স্বাভাবিক, 87% মতো, আর 13% মতো আসে প্রেসিং ডিভিশন থেকে। আর এদের যে মেইন কাস্টমার সেটা কিন্তু টাটা মোটর লিমিটেডই কিন্তু এর মেইন কাস্টমার। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি দেখেন পারফরমেন্স, দেখুন গত 6 মাসে 67% মতো সুন্দর রিটার্ন, গত 1 বছরে টাকা ডবল করে দিয়েছে, 106% মতো রিটার্ন, আর 5 বছরে 500% মতো রিটার্ন। আর আজকের ডেটেই কিন্তু 400 টাকা আজকের ডেটেই বেড়েছে। এর যে ফিনান্সিয়াল রেজাল্টের পরিপ্রেক্ষিতে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স। প্রায় আপার সার্কিটেই শেষের দিকে কিন্তু একটু ট্রেডিং হয়েছে, 2802 টাকায়, 2802 টাকায় আজকের ডেটে কিন্তু ক্লোজিং দিয়েছে। তো এই কোম্পানি যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 1706 কোটির মার্কেট ক্যাপিটাল, একেবারেই ছোটো ধরনের কোম্পানি। প্রাইস এর্নিং রেশিও 36 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 18.6%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 360 রয়েছে, 2802 টাকায় চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ডও কিন্তু মোটাসোটা দেয়। এটা কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে, মানে এত ছোট কোম্পানি হিসাবেও কিন্তু ডিভিডেন্ড এটা কিন্তু ভালো দেয়, মোটামুটি বাৎসরিক হিসাবে 23%-এর মতো এটা ডিভিডেন্ড কিন্তু এভারেজে দেয়। তো যাই হোক, এই কোম্পানির এখন মেইন বিষয় তাদের বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে সেটা দেখুন। 2020-তে তাদের যে সেলস হতো 333 কোটি, তারপরে 116 কোটি হলো 2021-এ, মানে সে সময় কোভিড টাইম ছিল, কমে গিয়েছিল, তারপরে কিন্তু রিকভার করেছে, তারপরে কিন্তু আরও বড় গ্রোথ তারা দেখাচ্ছে। 2022-এ 282 কোটি, সেটা বেড়ে 2023-এ হলো 506 কোটি, 506টা 584 হলো 2024-এ, আর এবার ফার্স্ট কোয়ার্টার অবধি 637 কোটির কিন্তু তাদের সেলস দেখিয়েছে তারা। আর এবারের যে পারফরমেন্সটা, এবার কোয়ার্টারলি পারফরমেন্সটাও দুর্দান্ত এসেছে, তো যার পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের গ্রোথটা আরও বেড়েছে আর কি। আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন, দেখুন 10 কোটি ছিল 2020-তে, তারপরে মাইনাসে চলে গিয়েছিল কোভিড টাইমে, তারপরে 3 কোটি করলো, তারপরে 3 থেকে 28 হলো 2023-এ, তারপরে 2023 থেকে 24-এ 28টা 38 হলো, 38টা এখন 46 কোটি, মানে এখন কিন্তু তারা আবার গ্রোথের মধ্যে ফিরে এসেছে। তো এদের সেলস এবং প্রফিটেবিলিটি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে। আর এই কোম্পানির যদি আপনি দেখেন ব্যালেন্স শিটের মধ্যেও কিন্তু স্ট্রেন্থ দেখতে পাবেন, 213 কোটি রিজার্ভ রয়েছে, যেখানে তাদের মার্কেট ক্যাপিটালি 1700 কোটি, সেরকম সেখানে এটা মানে যথেষ্টই রয়েছে 213 কোটির মতো, এবং সেটাও গ্রো করছে। 2020-তে 175 কোটি ছিল, সেটা বাড়তে বাড়তে এখন 213 কোটি। আর ঋণ যদি দেখেন, ঋণ যেটুকু রয়েছে শর্ট টার্মেই রয়েছে, 63 কোটির মধ্যে 62 কোটি রয়েছে শর্ট টার্মে, আর 1 কোটি রয়েছে লিজ লায়াবিলিটি, মানে লং টার্মে কিন্তু তাদের কোনো ঋণই নেই। তো এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার যে লং টার্মে ঋণ যেগুলো থাকে সেগুলোই কিন্তু সমস্যা করে, কারণ সেই যে প্রফিটের অংশ থেকে বড় অংশ কিন্তু সেগুলোই মেটাতেই চলে যায়, আর যেটা মানে শর্ট টার্মে থাকে সেটা 1 বছরের মধ্যে লেনদেন হয়ে যায়, সেটা কোনো বিশেষ সমস্যা করে না। তো যাই হোক, এর যে ব্যালেন্স শিটটা কিন্তু স্ট্রংই রয়েছে। আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু সেরকম মানে স্ট্রেংথ না, কারণ এখানে 50-50 বলা যায় যে প্রোমোটার এবং যে পাবলিক 50-50 রয়েছে, কিন্তু এটা স্ট্রেংথ যে প্রোমোটারের মধ্যে কিন্তু ম্যাক্সিমামটা টাটা মোটরের হাতে রয়েছে, প্রায় 48.98%, প্রায় 49%-এর মতো, আর বাকিটা ইডিসি লিমিটেডের কাছে রয়েছে। তো এটা টাটা মোটরেরই মানে এটা কোম্পানি আর কি বলা যায়। তো এই কোম্পানির যে পাবলিকে যদি যান, পাবলিকেই দেখতে পাবেন 50%-এর মতো রয়েছে, কিন্তু পাবলিকের মধ্যেও আপনি যদি যান সেখানেও কিন্তু বড় বড় ইনভেস্টররা রয়েছে, যেমন ইডিসি লিমিটেডই রয়েছে 6%, 6.5%-এর মতো, অরুণ নাহার, তারপরে ইনভেস্টর এডুকেশন অ্যান্ড যে
প্রোটেকশন ফান্ড অথরিটি সেটা রয়েছে, তারপরে আপনার রচনা ক্রেডিট ক্যাপিটাল প্রাইভেট লিমিটেড রয়েছে। তো এরকম বড় বড় ইনভেস্টরও কিন্তু পাবলিকের মধ্যে রয়েছে। তো যাই হোক, এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা খুব পাটাপাটি না হলেও ঠিকঠাকই বলা যায়। এর ব্যালেন্স শিটে স্ট্রেন রয়েছে, লং টার্মে কোনো ঋণ নেই, আদার সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যে কিন্তু ইদানিং ভালো গ্রোথ এসেছে। তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন, নজরের মধ্যে রাখতে পারেন। তো যাই হোক, এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল, যেটা আজকের ডেটে মার্কেটে একেবারে ফোকাসে চলে এসেছে আপার সার্কিটে, মানে কোয়ার্টার 1-এর যে রেজাল্টটা হয়েছে আর কি, তার পরিপ্রেক্ষিতেই। তো যাই হোক, এই কোম্পানিগুলি পরিচয় নিয়ে এই ভিডিওগুলি থাকে, স্টাডি পারপাসে থাকে। এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই, কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য